নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানিয়েছি বাসন্তী পোলাও আর চিলি মাশরুম। বাসন্তী পোলাও খেতে আমার দারুণ লাগে, কিন্তু বাসন্তী পোলাওয়ের এই ঝুরঝুরে ভাবটা না আসার ভয়েই আমি কোনোদিনও বাসন্তী পোলাও বানিয়ে দেখিনি। তবে আজকে প্রথমবার বাসন্তী পোলাও বানালাম, কিন্তু এটা এত ঝুরঝুরে হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। এর জন্য আমি 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা পেস্ট করে নেব। এটা পেস্ট করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি। বাসমতি রাইস নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে আপনারা গোবিন্দভোগও চাল ব্যবহার করতে পারেন। তবে চালটা ধোয়ার সময় একেবারে রগড়ে রগড়ে ধোয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে 2-3 বার জল দিয়ে চালটাকে ধুয়ে নেব। এবার এরকম একটা থালা নিয়ে চালটার জল ঝরে যাওয়ার জন্য থালা নিয়ে এভাবে চালগুলোকে শুকাতে দেব। এখানে কিন্তু চালটা শুকানো মোস্ট ইম্পর্টেন্ট। এরপর চালের মধ্যে শুকোতে দেওয়ার আগে এখানে কিন্তু আমি ঘি দিয়ে দেব। ঘিটা একটু পরিমাণ মতো বেশিই দেবেন। ঘি দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে যে আমরা আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 10 মতো এটাকে রেখে দেব। দেখবেন তাহলে কিন্তু জলটা একেবারে ঝরে যাবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে প্রথমে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তারপর সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আবারও কিছুটা এই তেলের মধ্যে ঘি দেব। আপনারা চাইলে এখানে কিন্তু শুধু সাদা তেলের মধ্যেও করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা আরও ভালো আসে। এরপর কাজু আর কিশমিশটাকে ভালো করে ওই তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে চালটা আমরা জল ঝরানোর জন্য দিয়েছিলাম সেই চালটা এখানে দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন চালটা থেকে কতটা সুন্দরভাবে জলটা ঝরে গেছে। এবার চালটাকে ভালো করে কাজু কিশমিশ গোটা গরম মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই এই কাজটা করতে হবে। এটা কখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে, এবার আমরা জল দেব। যতক্ষণ না চালের মধ্য থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এটা ভাজতে থাকবেন। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই দেখবেন এটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তাহলে জলটা কতটা পরিমাণে দেবেন? যতটা চাল নেবেন তার দ্বিগুণ জল দিতে হবে। যদি 1 বাটি চাল নেই তাহলে 2 বাটি জল দিতে হবে। এই অবস্থাতেই কিন্তু আমরা নুন আর মিষ্টিটা দিয়ে দেব। এখানে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বাতাসা। আমার বাড়িতে অনেক বাতাসা পড়েছিল, তাই এখানে মিষ্টির জন্য আমি বাতাসা ব্যবহার করছি। তবে আপনারা কিন্তু চিনি দেবেন। দিয়ে ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে কিন্তু 2-3 বার ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন এরকম প্রায় জলটা টেনে টেনে এসছে, তখন কিন্তু আবারও কিছুক্ষণ এইভাবে সমস্ত যে এই মশলাগুলো চারিদিকে ছড়িয়ে গেছে সেগুলো মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু এটাকে রেখে দিতে হবে, যতক্ষণ না একেবারে পুরো জলটা টেনে আসছে। এই অবস্থায় দেখবেন প্রায় চালটা সেদ্ধ হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। আবারও ঢাকা চাকা খুলে যখন একেবারে জলটা টেনে গেছে তখন এর মধ্যে গোলাপ জল, কেওড়ার জল ছড়িয়ে দেব। অনেকে গোলাপ জল বা কেওড়ার জলটা পছন্দ করেন না। যদি না পছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এই বাসন্তী পোলাওটা কিন্তু এই অবস্থায় আপনারা দেখলেই বুঝতে পারবেন না যে এটা ঝুরঝুরে হবে। একটু আঠালো আঠালো অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা একেবারে কড়ায় লেগে যাবে। যখন এরকম হয়ে যাবে সমস্তটা কিছু মিশিয়ে নিয়ে আমি এটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। এবার আমি চিলি মাশরুম বানানোর জন্য মাশরুমটা নিয়ে নিয়েছি। মাশরুমটা নিয়ে এভাবে ভালো করে জলের মধ্যে দিয়ে চটকে চটকে করে ধুয়ে নিতে হবে, কারণ মাশরুমের মধ্যে প্রচণ্ড পরিমাণে জীবাণু থাকে, তাই মাশরুমটাকে কিন্তু খুব পরিমাণে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেলে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর জলটাকেও নিকড়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানানোর জন্য এখানে আমি প্রথমে 2 চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও আমি প্রায় 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। এরপর দিয়ে দিতে হবে সাজওয়ান সস আর হচ্ছে টমেটো কেচাপ। এখানে আমি গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে সমস্ত কিছুটা কিন্তু আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে কিন্তু চিলি মাশরুমটা ভালো লাগে। আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়েই দেখতে পারেন। এবার সমস্ত কিছুটা একটু মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একেবারেই কিন্তু জলটা দিয়ে দেবো না, যদি একেবারে জলটা দিয়ে দেই তাহলে কিন্তু ব্যাটারটা হয় পাতলা হয়ে যাবে নয় ঘন হয়ে যাবে, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু বানাতে হবে। এই অবস্থায় ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হলে চলবে না, যেহেতু আমরা মাশরুম বানাবো তাই ব্যাটারটা যেন এইভাবে থিকনেসটা থাকে। আপনারা দেখে নিয়েছেন। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা কিছুটা মাশরুম নিয়ে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু মাশরুমটা কড়াই চিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু ময়দা থাকে তো এই জন্য। এভাবে এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটা ঘুরিয়ে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মাশরুমটা ভাজবেন, না হলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। যখন এইভাবে ভাজা হয়ে যাবে দুই পিঠই, তখন কিন্তু এটা তেল ঝরিয়ে নামিয়ে নেব এবং বাকি মাশরুমগুলো আমি এই একইভাবেই ভেজে নেব। ওই একই তেলের মধ্যে কিছুটা রসুন কোচানো আর আদা কোচানো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজ দিয়ে দেব। এখানে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করবেন, আমার বাড়িতে ক্যাপসিকাম ছিল না বলে আমি এটা দিলাম না। এরপর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সাজওয়ান সস আর টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আপনারা ভালো করে সমস্ত মাশরুমগুলো দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এখানে ডার্ক সয়া সসও দিতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না, কালারটা এমনিতেই সুন্দর এসেছে। অল্প একটু জল দিয়ে উপর থেকে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন এই চিলি মাশরুমটা। চিলি মাশরুমটা কিন্তু দেখুন এত সুন্দর হয়েছে। আর বাসন্তী পোলাওটা দেখতে পেয়েছেন আমি পরিবেশন করেছি কতটা ঝুরঝুরে হয়েছে। এখানেই আজকে রেসিপিটা শেষ হলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।